5-6টা স্টেপ পূরণ হয়ে গেলেই আপনার কাজ শেষ এবং আপনি রাশিয়া পড়তে যাওয়ার জন্য প্রস্তুত। ওরা সিলেক্টেড স্টুডেন্টদেরকে মেইল করে যে আপনি পরবর্তী স্টেজের জন্য সিলেক্টেড হয়েছেন। সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার সাকিব অ্যান্ড আজকের ভিডিওটা তেমন একটা ডিফারেন্ট না, তবে আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আসলে শুরু থেকে শেষ অবধি প্রসেসটা কিভাবে কাজ করে। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক। সো রাশিয়ান গভর্নমেন্ট ওরা প্রত্যেক বছরই একটা অ্যাপ্লিকেশন ওপেন করে, সেটা বেসিকলি সেপ্টেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলে। সো যখনই ওদের অ্যাপ্লিকেশন ক্যাম্পেইনটা শুরু হবে, আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। ওদের ওয়েবসাইটের নামটা হলো এডুকেশন ইন রাশিয়া। সো আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন বা রেজিস্ট্রেশন করবেন। দেন হচ্ছে আপনি আপনার পাসপোর্ট এবং আপনার এডুকেশনাল সকল ডকুমেন্ট দিয়ে ওখানে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর দেন হচ্ছে আপনাকে 2-3 মাস পর ওরা একটা ইন্টারভিউর জন্য আপনাকে মেইল করবে। সো ইন্টারভিউটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন শেষ হলে দেন হচ্ছে আপনাকে ডাকবে। সো জানুয়ারিতে যেহেতু অ্যাপ্লিকেশনটা শেষ, সো আপনাকে জানুয়ারির পরপরই ইন্টারভিউর জন্য ডাকবে। সো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার যদি দুটাতে জিপিএ 5 থাকে, মানে এসএসসি এবং এইচএসসি জিপিএ 5 থাকে, তাহলে আপনাকে ওরা ইন্টারভিউর জন্য ডাকবে। তবে এই নিয়মটা শুধু আমাদের ক্ষেত্রে, মানে 2026-এ যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে এরকমটা হয়েছে, কারণ অ্যাপ্লিকেন্টস অনেক বেশি ছিল, প্রায় 3000-এর মতো অ্যাপ্লিকেন্টস ছিল। সো তাই হচ্ছে আমাদের জন্য এসএসসি এবং এইচএসসিতে যাদের জিপিএ 5 ছিল ওরাই আর কি ইন্টারভিউর জন্য কল পেয়েছিল। সো আপনাদের ক্ষেত্রে অন্য নিয়ম হতে পারে, আমি এই বিষয়টা নিয়ে তেমন একটা শিওর না। তবে এটা আপনারা জানতে পারবেন যে বছর আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, সেই বছর আপনারা কোনো না কোনোভাবে জানতে পারবেন যে এই বছরের রিকোয়ারমেন্টসগুলো কী কী। তবে এটা ভ্যারি করে, যদি অ্যাপ্লিকেন্টস বেশি হয় তাহলে রিকোয়ারমেন্টসগুলো ভ্যারি করে। সো আপনারা যখন ইন্টারভিউর জন্য কল পাবেন, দেন হচ্ছে ওরা আপনাকে একটা অফলাইন অথবা অনলাইন ইন্টারভিউ নেবে। আমাদের সময় অনলাইন ইন্টারভিউ হয়েছিল। আমার মনে হয় আমাদের সময় শুধুমাত্র প্রথম অনলাইন ইন্টারভিউ হয়েছিল। আপনাদের ক্ষেত্রে অফলাইনে হতে পারে, অনলাইন হতে পারে। এটা টোটালি রাশিয়ান কালচারাল হাউস, যেটা ধানমন্ডিতে অবস্থিত, ওদের উপর ডিপেন্ড করে। সকল অ্যাপ্লিকেন্টসদের ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেলে ওরা সিলেক্টেড স্টুডেন্টদেরকে মেল করবে যে আপনি পরবর্তী স্টেজের জন্য সিলেক্টেড হয়েছেন, এবং ওরা কিছু ডকুমেন্ট সাবমিট করতে বলে। আর এই ডকুমেন্টের লিস্ট আপনারা আশা করি এডুকেশন ইন রাশিয়া ওয়েবসাইটে অ্যাপ্লাই করার সময় দেখতে পেরেছিলেন। ওখানে একটা অপশন আছে যে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর দ্য সেকেন্ড স্টেজ। সো আপনি ডকুমেন্টগুলো একবার সাবমিট করার পর ওরা আপনাকে কিছুদিন টাইম দিবে। দেন হচ্ছে আপনাকে ওরা কনফার্ম করবে যে আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে, এবং ওরা পরবর্তীতে একটা প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে। ওরা কিছুদিন টাইম নেবে ভেরিফিকেশনের জন্য। যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তাহলে ওরা পরবর্তী স্টেপে ডকুমেন্টগুলো পাঠিয়ে দিবে। আর পরবর্তী স্টেপটা হলো রাশিয়ান এডুকেশন মিনিস্ট্রি। ওরা আপনার সকল ডকুমেন্টগুলো এডুকেশন মিনিস্ট্রিতে পাঠাবে। দেন এডুকেশন মিনিস্ট্রি কিছুদিন টাইম নেবে ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে ওরা ওদের একটা পার্সোনাল সিস্টেম আছে, সিস্টেমের ভিতর ওরা আপনার সকল ডকুমেন্টগুলো আপডেট করে দিবে বা ইনপুট করে দিবে। ইনপুট হয়ে গেলে আপনার কোনো চিন্তা নেই, ওরা সকল কার্যক্রম অটোমেটিক করে দিবে। ওখানে ওদের পার্সোনাল সিস্টেমে 6টার মতো স্টেপ থাকে। সেই স্টেপগুলো পূরণ হয়ে গেলে আপনার সকল কাজ শেষ এবং আপনি রাশিয়া পড়তে যাওয়ার জন্য প্রস্তুত। এবং ওদের এই সিস্টেমের ভিতরে আপনাকে আপনার ভিসা নাম্বার এবং আপনার ইউনিভার্সিটি অ্যান্ড আপনার প্রিপারেটরি কোর্স, আপনি কোন ইউনিভার্সিটিতে করবেন, এই সব কিছু আপনাকে ওরা দিয়ে দিবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এই ছিল ভিডিওটা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।